বন্ধুরা গুড মর্নিং। তো এখনে সকাল 12টা বেজে গেছে প্রায়। তো স্নান দিনান হয়ে গেছে। তো রান্না আজকে সিদ্ধ ভাত রান্না করেছে, লোনা করেছে সিদ্ধ ভাত। তো এখনে আমি ঘরের পুজো দেব। আজকে তো 22 তারিখ, আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে আর আমার মেয়ের আজকে জন্মদিন। তো আমার স্নান দিনান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো দুধের আশায় বসে আছি, ঘোষ কাকু আসবে দুধ নিয়ে, তো তারপরে পুজো দেব। তো পায়েস রান্না করব একটু আর পুজো দেব, এর জন্য বসে আছি। তো দেখো শাড়ি পরে নিয়েছি আর এখনে আমি পুজো করব, তার জন্য মানে শাড়ি পরে নিলাম, শাড়ি পরে পুজো করব। আর আজকে ভালো একটা দিন। তো কালকে তো মেয়ের জন্মদিন ছিল আজকে, তো কালকে রান্না বান্না করে খাইয়ে দিয়েছি, কারণ কি আজকে মাছ মাংস কিছু খাওয়াবো না, ওর জন্য কালকে ওকে রান্না করে খাইয়েছি। তো আজকে শুধু পায়েস রান্না করে দেবো, ভগবানকে আগে দেবো, তারপরে মেয়েকে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখো পুজো দেবো, তার জন্য লাড্ডু এনেছি আর বাতাসা, তারপরে এই যে পুজো দেবো সব কিছু গুছিয়ে রেখেছি, প্রদীপও ধরিয়েছি। তো দুধটা দিয়ে গেলে পরে ভোলে বাবাকে দুধ দিয়ে স্নান করাবো, তারপরে পুজোটা সম্পূর্ণ হবে। আমি বসে আছি দুধের আশায়। পায়েস করবো দেখে এই যে পায়েসের চাল নিয়েছি আর এই কড়াইতে রান্না করব। বাতাসা গুড় এনে রেখেছি, তো এই কড়াইতে রান্না করে দুধটা দিয়ে গেলে পরে রান্না করব, তারপরে পুজো দেব। কারণ কি পায়েস আর লাড্ডু বাতাসা দিয়েই পুজো দেবো, কারণ কি আর কিছু আনতে পারিনি। আর লোনা সিদ্ধ ভাত রান্না করে নিল, ওই যে রান্না করা হয়ে গেছে। এখন আমি পুজোটা দেব, তার জন্য দুধটা নেব দেখে বসে আছি। ওই যে সবাই বাইরে বসে আছে আর এখন প্রদীপ বানাবে। মাটি নিয়ে এসছো? মাটি নিয়ে আসছে, এখন প্রদীপ বানাবে, রাত্রিরে প্রদীপ জ্বালাবো। ওই দেখো আসলো, এই মাটি দিয়ে এখন সব প্রদীপ বানাবে, আমিও বানাবো। আমি আগে পুজোটা দিয়ে দেবো, তারপরে বানাবো। সবাই যে বসে আছে এখানে, আর দুধ রাখবো। ওই যে ঘটি দেখো 3টে হয়ে গেছে, 3জন নেবে। নিয়ে আসলাম। তো এখন এই যে পায়েস রান্না করবো, কড়াইতে দুধটা সেকে দুধটা বসিয়ে দিয়েছি। প্রদীপ বানাচ্ছে এখানে, আমি পায়েস রান্না করে নিয়ে এসেছি। আর এই যে লাড্ডু প্রসাদ, রামজির অনেক পছন্দ। তো এই যে আমি এখন পুজো দেবো, মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে আমার। পুজো দিয়ে এই যে বাইরে আসলাম, দেখো সবাই প্রদীপ বানাচ্ছে, প্রদীপ বানাতে ব্যস্ত, রাত্রিরে প্রদীপ জ্বালাবে সবাই। তো আমিও বানাবো, তো চলো বানাই। তারপরে দেখো পুজো দিয়ে আমিও চলে আসছি প্রদীপ বানাতে। তো এই যে প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি আমিও, এই যে কয়েকটা প্রদীপ বানিয়েছি।
তারপরে সবাইকে রাম সীতা সাজিয়ে তো সবাই ঠাকুরের আরাধনা করতে করতে সবাই মানে বগুলা দিয়ে মৌরার দিয়ে তারকনগর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে দিয়েও যাচ্ছিল। তারপরে আমরা মানে ভিডিওটা করে রাখলাম। আর রাত্রিবেলা রাত হয়ে গেছে, এখন দেখো 5টা প্রদীপ এক জায়গায় ধরিয়েছি। আর হচ্ছে তো আমরা ঘরে বসেই পুজো করে নিচ্ছি, আর রামজির আরাধনা ঘরে বসেই করছি, কারণ কি আমরা অযোধ্যায় তো যেতে পারছি না, তো ঘরে বসেই আমরা একটু সাধনা করছি। তো বন্ধুরা সন্ধ্যা দেখিয়ে দিয়েছি, তারপরে এক জায়গায় 5টা প্রদীপ ধরিয়েছি। আর এই প্রদীপগুলো সব বাইরে ধরাবো এখনে। আর এই যে ফুলগুলো জড়িয়ে নিলাম, ভূমিও আমার সঙ্গে হেল্প করছে, আর লোনার ঠাকুমা বই পড়ছে। আমরা এখন প্রদীপ ধরাবো। তো প্রদীপ ঘরে 5টা প্রদীপ ধরিয়ে দিলাম, আর বাইরে এই প্রদীপগুলো ধরাবো। তো চলো বন্ধুরা প্রদীপ ধরিয়ে দেই তাড়াতাড়ি করে আমরা। তারপরে ঘরে রামজির জন্য প্রদীপ ধরিয়ে এখন এই প্রদীপগুলো সব বাইরে ধরাবো। তো বাইরে প্রদীপগুলো ধরিয়ে দেবো, আর ফুলগুলো রেখেছি তো ফুলগুলো ছিটিয়ে দেবো, আর প্রদীপগুলো সব বাইরে এখন দিয়ে দেবো এক একটা করে। তো দেখো ধরিয়ে নিচ্ছি প্রদীপগুলো। তারপরে এই যে উঠোনের মাঝখানে, গেটের সামনে, তো সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দেবো আমি এখন এক এক করে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর আমরা তো অযোধ্যায় যেতে পারবো না, এর জন্য ভগবানের কৃপা কবে লাভ করব জানি না। তো ঘরে বসেই আমরা আরাধনা করে নিচ্ছি, আর ঘরে বসেই ডাকছি, কারণ কি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর অযোধ্যায় একবার না একবার যাবো। আর আমার মেয়ের তো জন্মদিন আজকে, তো সেই জন্মদিন, তো আমার মেয়ের জন্মদিন আজকে, তো মেয়ের জন্মদিনও পালন, তো কেক তো আর কাটবো না, কারণ কি রামজির একটা এত বড় একটা উৎসব। তো রামজির উৎসবের দিন কেক তো মাছ মানে ডিম দেওয়া না, এর জন্য কেক আর কাটবো না, মাছ মাংস কিছুই খাইনি। তো আজকের দিনটা ভালোভাবেই কাটালাম, রামজির নাম নিয়েই কাটালাম। তো সবার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো। আর 500 বছরের অপেক্ষা আমাদের এবার সার্থক হলো, সবার মনের আশা। আমরা তো যেতে পারলাম না রাম মন্দিরে, কিন্তু বাড়ি বসেই রাম মন্দিরের মানে আরাধনা করছি। তো আমার তো খুব ভালো লাগছে আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো। আর আজকের দিনটা যেন সারা জনম সবার মনে থাকবে, আজকের দিনটা স্মৃতি হয়ে থাকলো সবার। 500 বছর অপেক্ষার পরে আমাদের রাম মন্দির উদ্বোধন হলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, বলো। আর আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। বাই বাই।